বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা দিয়াকে পোলোর আঁকানো ছবি দেয়। দিয়া বলে, কি পোলো এটা আমার জন্য পাঠিয়েছে? সুধা বলে, হ্যাঁ তোমার জন্যই পাঠিয়েছে দিয়া। দিয়া বলে, পোলো দাদা কি তোমার সাথেই থাকে? সুধা বলে, হ্যাঁ আমার সাথেই থাকে। দিয়া এরপরেই পোলোর ব্যাপারে সব ঘটনা বলে। দিয়া বলে, জানো পোলো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ও চলে যাওয়ার পরে ওর জন্য আমার খুব মন খারাপ করে। সুধা বলে, দিয়া তুমি চাইলে আমি পোলোকে মাঝে মাঝে এখানে নিয়ে আসবো তোমার সাথে দেখা করানোর জন্য, কিন্তু দিয়া আমায় বলো তো তুমি পোলোকে ঠিক কতদিন ধরে চিনো? দিয়া বলে, আমি তো পোলোকে ছোট্ট থেকে চিনি। ছোট্টবেলায় ও যখন হয়েছিল তখন রানীমাসি ওকে এখানে নিয়ে এসেছিল, আর তারপর থেকেই পোলো আমাদের সাথে এখানেই থাকতো। রানীমাসি বলেছে পোলোকে নাকি ওর মা বাবা রাস্তায় ফেলে দিয়েছিল, জানো? কথাগুলো শুনে সুধা বলে, ও। এরপরেই দিয়া জানাই, আমি যে তোমাকে এই কথাগুলো বললাম আমাদের ইনচার্জকে যেন না বলো না, উনি আমাকে বারণ করেছিলেন কাউকে না বলতে। সুধা বলে, কেন? ইনচার্জ কেন বারণ করেছিলেন? দিয়া বলে, ওই যে কাল দুজন আঙ্কেল আন্টি এসেছিল না, ওরা অনেক টাকা দিয়েছে ইনচার্জকে পোলাদাদের ব্যাপারে যেন কাউকে কিছু না বলে, সেই জন্য। সুধা আস্তে আস্তে দিয়ার সাথে কথা বলে সব বুঝে যায়। অন্যদিকে ইনচার্জ দিয়াকে খুঁজতে থাকে, তখনই সেখানে প্রীতম আসে। ইনচার্জ প্রীতমকে বসতে বলে ওখান থেকে যেতে চাইলেই প্রীতম বলে, আপনাকে তো আমি আর এক মুহূর্তের জন্য চোখের আড়ালে যেতে দিতে পারবো না ইনচার্জ। ইনচার্জ বলে, মানে আপনি এটা কি বলছেন? প্রীতম বলে, আপনাকে নজরছাড়া করলে যে মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। ইনচার্জ প্রীতমের কথার কোনো অর্থই বুঝতে পারছে না। তখনই সুধা এসে বলে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এরপরেই সুধা নিজের চশমা খোলে। সুধা বলে, বলুন পোলো কোথায় আছে? দেখুন আমরা কিন্তু দিয়ার কাছ থেকে সবটা জানতে পেরেছি। পোলো এখানেই ছিল, এই আশ্রমে বড় হয়েছে, তো আপনাকে কোথায় পাঠিয়েছেন বলুন। ইনচার্জ সুধাকে বলে, আপনারা একটা ছোট্ট বাচ্চা মেয়ের কথা শুনে আমাকে সন্দেহ করছেন কেন? বাচ্চারা কি সবসময় সত্যি কথা বলে নাকি? দিয়া তুমি ওনাদের কি বলেছো? হ্যাঁ কি বলেছো? এই বলে ইনচার্জ দিয়াকে ফোর্স করতে থাকে। সুধা তখন দিয়াকে বলে, দিয়া তুমি যাও, তুমি ভেতরে গিয়ে খেলা করো, আমরা এখানে বড়রা কথা বলছি, তো তুমি এখান থেকে যাও মা। দিয়া ওখান থেকে চলে যায়। এরপরে সুধা ইনচার্জকে বলে, আপনি এখন দিয়াকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ আপনি সেটা করতেই পারেন, কিন্তু আমরা যে আশ্রমের রেজিস্টার খাতা দেখলেই সবটা বুঝে যাব। ইনচার্জ বলে, দেখুন আমরা আপনাকে কোনো খাতা দেখাতে পারবো না, এটা আমাদের নিয়মে নেই। তখনই সেখানে আসে ইন্সপেক্টর আশুতোষ। আশুতোষ এসে বলে, ও আচ্ছা নিয়মে নেই বুঝি, তো আমরা চাইলে আমাদেরকে দেখাবেন? অবশ্য আপনার দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই দেখে নিতে পারবো। এই বলে আশুতোষ তার ফোর্সকে বলে, যাও গিয়ে সার্চ করো আর রেজিস্টার খাতা খুঁজে নিয়ে এসো। এরপরেই একটা রেজিস্টার খাতা নিয়ে আসা হয় 5 বছর আগের, যেখানে সব বাচ্চার নাম থাকলেও একটা নাম ভ্যানিশ করে দেওয়া হয়েছে। সুধা বলে, এখানে তো একটা বাচ্চার নাম ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আশুতোষ বলে, তার মানে আশ্রমের নামে এইসব শিশু পাচার চলছে, তাই তো? আমি এক্ষুনি আশ্রমটা সিল করে দেবো আর আপনাকে গ্রেফতার করব। ইনচার্জ তখন ইন্সপেক্টর আশুতোষের পায়ে পড়ে যায়, বারবার করে অনুরোধ করে বলতে থাকে, স্যার আমাকে ক্ষমা করে দিন, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। সুধা বলে, সার্থক চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে, সব প্রমাণ আমার কাছে আছে। ছি ছি ছি, আপনি এই আশ্রমের অভিভাবক, এই বাচ্চাদের মায়ের মতো, আপনি একটা বাচ্চাকে যে কারোর হাতে তুলে দিলেন, একবারও জানলেন না তারা কেমন মানুষ, তারা বাচ্চাটিকে ঠিক কী কাজে ব্যবহার করতে চাইছে। এইসব কিছু না জেনে বুঝে আপনি কি করে এমনটা করতে পারেন? ইনচার্জ সকালের হাতে পায়ে ধরে কাঁদতে থাকে। ইনচার্জ বলে, আমাকে ক্ষমা করে দিন। সুধা বলে, আপনাকে ক্ষমা করব একটি শর্তে, আপনি যদি সঠিক জায়গায় গিয়ে আমাদের কথা অনুযায়ী সব সত্যি কথা বলেন তো। ইনচার্জ বলে, ঠিক আছে আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। এদিকে দেখানো হয় তেজ ডাইনিংয়ে শুয়ে আছে, সারা রাত মদ খেয়ে এখানেই পড়েছিল সে। মেজমা এসে তেজকে এমন অবস্থায় দেখে বলে, তেজ তেজ তুই সারা রাত এখানে ছিলি আর তুই আবার এইসব ছাইপাশ খাচ্ছিস? কিন্তু কেন তেজ? এই বাড়িতে তোর ঠাম্মি আছে, মা আছে, আমরা সবাই আছি। আর তাছাড়াও 5 বছর পরে সুধা তোর জীবনে ফিরে এসেছে, তোর মেয়ে ফিরে এসেছে, তুই কি এখনো এগুলো ছাড়বি না? তেজ বলে, ও সুধা নয়। মেজমা বলেন, কি বলছিস? ও সুধা নয়? এটা হতে পারে নাকি? ওই তো আমাদের সুধা। তেজ বলে, না মেজমা, ও সুধা নয়, কাল আমি নিজের চোখে দেখেছি, আমি আমার ঘরে ওনাকে আর প্রীতম সিংহ রায়কে। এবারে তেজ একটা নোংরা ইঙ্গিত দিয়ে থেমে যায়। মেজমা বলেন, কি বলছিস তুই? তবে কি ইশিকাই ঠিক কথা বলেছিল? সত্যিও সুধা নয়, ও রুক্মিণী। এরপর দেখানো হয় তেজ ওখানে ঝিনুককে দেখতে পায়।
তেজ ঝিনুককে বলে, এই কি তুমি এখানে? তুমি সকাল সকাল আমাদের বাড়িতে কি করছো? ঝিনুক বলে, আমাকে তো এখানে আসতেই হতো। তেজ বলে, আসতেই হতো মানে? ঝিনুক বলে, হ্যাঁ, তুমি না হয় সারা রাত মদ খেয়ে পড়ে থাকতে পারো নিজের দায়িত্ব কর্তব্য ভুলে, আমার দিদি তো আর সেটা ভুলতে পারে না। তখনই তেজের মনে পড়ে যায় আজ ওর আশ্রমে যাওয়ার কথা ছিল। তেজ বলে, "উফ, অনেক দেরি হয়ে গেছে।" এই বলে তেজ আশ্রমে যাবে বলে রেডি হয়ে আসে। তখনই সার্থক আর ইমন বলে, এ কি তেজ, রাখির দিনে বাড়িতে এমন উৎসব মুখর পরিবেশ, তুই কোথায় যাচ্ছিস সকাল সকাল? তেজ বলে, আমাকে একটু বের হতে হবে। ইমন বলে, তুমি তো এখন কোথাও যেতে পারবে না তেজ। তেজ বলে, কেন? ইমন বলে, এই যে আজ আমাদের বাড়িতে রাখি, আর তাছাড়া ঠাম্মি তো একটু পরে আমার ছেলে পোলর নামে সবটা লিখে দেবে, তো তোমার তো সেখানে থাকা উচিত, তাই না? তেজ বলে, ঠাম্মি আজ কারোর নামে কিচ্ছু লিখে দেবে না, কারণ আমি জানি পোলো তোমাদের সন্তান নয়। এরপরে ঠাম্মি আসলে তেজ একই কথা ঠাম্মিকেও বলে। এরপরে সবাই সুধার কথা জানতে চায়। তখনই ইশিকা এসে বলে, সুধা প্রীতম সিংহ রায়ের সাথে বেরিয়েছে। কথাটা শুনেই ইমন আর সার্থক বেশ ভালোভাবে বুঝতে পারে তার মানে সত্যি এই রুক্মিণী। অন্যদিকে ঠাম্মি এত সব কথা শুনে তিনি বেশ চিন্তিত। তেজের কথা অনুযায়ী সে জানতে পেরেছে সুধাই রুক্মিণী, কারণ তেজ একটি ভিডিও ফুটেজে দেখায় যেখানে সুধা সার্থকের সাথে হাত মেলাচ্ছে। এত সব ঘটনায় ঠাম্মির মনেও বেশ চিন্তার ছাপ পড়ে। তেজ বারবার করে এইটা বোঝায় যে রুক্মিণী সুধা সেজে এই সার্থক ইমনের সাথে হাত মিলিয়ে আমাদের এই সম্পত্তি ভাগ করার পরিকল্পনায় আছে, 50-50 ভাগ। আর এই সব কথা শুনে সার্থক আর ইমন মুচমিট করে হাসতে থাকে। সার্থক তখন তেজকে বলে, দেখ, তুই এই বাড়ির মেয়ে মানবি কি মানবি না সেটা একান্তই তোর ব্যাপার, কিন্তু তোরই তো এই বাড়ির বড় মেয়ে না। এই বাড়ির সবচাইতে বড় সন্তান হলো আমার ছেলে পোলো। তাই ঠাম্মির কথা অনুযায়ী এই বাড়ির এই সম্পত্তি সবটাই আমার ছেলে পোলো পাবে। তাই তুই তোর বউ বাচ্চাকে মানবে কিনা সেটা একান্তই তোর ব্যাপার, কিন্তু ঠাম্মি তুমি তো তোমার কথা নিশ্চয়ই রাখবে, তাই না? তেজ বারবার করে ঠাম্মিকে অনুরোধ করে, কিন্তু ঠাম্মি পোলোর নামেই সবটা লিখে দেন। আর এটা দেখে সার্থক তো খুব খুশি। সার্থক পোলোকে নিয়ে এসে বলে ঠাম্মিকে প্রণাম করতে। অন্যদিকে ইশিকা তেজকে বলে, তুমি কোনো চিন্তা করো না তেজ, আমি ওই রুক্মিণীকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছি। তেজ বলে, তুমি কি করেছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইশিকা গুন্ডাদের টাকা দিয়েছে যাতে প্রীতম সিংহরায়ের গাড়িকে অ্যাক্সিডেন্ট করানো হয়, যাতে সুধা আর প্রীতমকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়। যদিও ইশিকা তেজকে সেই কথা বলে না, ইশিকা শুধু তেজকে আশ্বস্ত করে এইটা বলে যে রুক্মিণী নামের কেউ আর তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। আগামী পর্বে দেখানো হয় সুধা আর প্রীতমের গাড়িকে অ্যাক্সিডেন্ট করে ইশিকার ভাড়া করা গুন্ডেরা। সেই সাথে এটাও দেখানো হয় সুধা বসু মল্লিক বাড়িতে বেশ সুস্থভাবেই ফিরে আসে। আর সেই সাথে সুধা একে একে সব তথ্য প্রমাণের ভিত্তিতে সার্থক আর ইমনের পর্দা ফাঁস করে, যেটা দেখে তেজ মনে মনে বলে, তার মানে রুক্মিণী সুধা, উনি আমাকে ঠকাননি, উনি তার মানে এই সব তথ্য প্রমাণ সংগ্রহ করছিলেন। অবশেষে তেজ তো নিজের ভুল বুঝতে পারল, কিন্তু এই ভুল বুঝে তেজ সুধার সাথে যে আচরণ করেছে, যে অন্যায়গুলো করেছে, যে কথাগুলো বলেছে, সেগুলো ভুলে যাওয়া কি সুধার জন্য এতটাও সহজ হবে? এই যে কাল রাতে মদ খেয়ে ইশিকাকে জড়িয়ে ধরলো সুধাকে দেখানোর জন্য, এই সব দৃশ্য তো সুধার চোখে ভাসছে। সে কি করে এই সব কিছু ভুলে যাবে? হয়তো বা বসু মল্লিক বাড়ি ফিরিয়ে দিয়েই সুধা তরিকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে, এমনটাই চিন্তা করছে সে। কারণ আর যাই হোক, আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকার মেয়ে সুধা নয়। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।